একজন খোদা ওয়াহদাহু লা শারীক। ফের কেউ হয়তো অনেক রকম ডিজাইনের খোদা অনেক রকম বানাচ্ছে, ওকে বলবো সেও বলবে যে আমার ধর্মটাই ভালো। কেউ নিজের ধর্মকে খারাপ বলবে না আর খারাপ স্বীকারও করবে না। তো বেরাদার, এখানে কোথাও না কোথাও একটু দিল দিমাগ আলাদাই রূপ ধারণ করে নিচ্ছে যে সবাই তো আপনা আপনা ধর্মকে ভালো বলছে, কেউ তো নিজের ধর্মকে খারাপ বলে না। তো হাকিকত শব্দটা পাবো কোথায়? আসল জিনিস তথ্যটা জানবো কি করে যে কোনটা ধর্মকে সত্য বলবো আর কোনটা ধর্মকে ভালো বলবো? আমাদের ইসলামের মুসলিম যারা মুসলমান এরাও বাপু সময় সময় বুঝতে না পেরে অন্য ধর্মের কিছু কিছু ক্যাটাগরিকে আমাদের সামনে ভালো বলে দিচ্ছে। ওকে লাজ শরমও লাগে না যে আমি মুসলমান হয়ে অন্য ধর্মের রীতির আওয়াজকে ভালো কি করে বলি? সেটা ওরা বলবে আলাদা কথা, আমার ধর্মটা গেল কোথায়? তো বেরাদার, এর সহি রিপোর্টটা পাবো কোথায়? কে বলবে? বেরাদার, তো কার উপরে বিশ্বাস করা যাবে? কালিয়া চোখে কোন মুফতি মুহাদ্দিস যদি বলে তো দিল বলবে বানিয়ে বলছে নাকি, এর কথা মানব না। अब बेरादार पाकिस्तानेर कोनो मौलवी साहेब के निये आसलाम, ओ किछु बोललो तखन फिर दिल बोलছে তো পাকিস্তানের ক্যাটাগরি তো আমি বুঝি না, আমি তো কখনো যাই না, তার উপরে বিশ্বাস করব কি করে? না, মানা যাবে না। अब সুলতান মৌলভী সাহেব বলবে তো চট করে বলে দিবে ও এমনি এসে টাকা লিবে সে এসে, ও তো ফ্রিতে খাটতে আসেনি। তুই যখন ফ্রিতে আসেনি তোর মনে যা লাগছে তাই বলছে, ওর কথা নিব না বলে দিতে পারে। তো এখান জায়গাতে এমনই একটা জায়গা আছে, হর ইনসান হর মুসলমানকে মাথা নত করে মানতে হবে, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন এমনই একখানা কিতাব, আল্লাহ এমনই ওই কোরআনে খুবই দিয়েছে। আলাদা আলাদা মাযহাবের লোকেরা, এর পূর্বে আমার নবীর পূর্বে অনেক পয়গম্বর দুনিয়াতে এসেছেন, করির উপরে জাবুর শরীফ এসেছে, করির উপরে ইনজিল এসেছে, তাওরাত এসেছে, সব কিতাব নাজিল হয়েছে। কিন্তু বেরাদারান ইসলাম, আমাদের নবীর প্রতি পবিত্র কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিল হয়েছে, अल्लाह एमोनी खूबी दिए कुराने जो पूरी दुनिया में कहीं भी बड़े बड़े स्टेज में जाके सुनोगे आप तकरीर, बड़े बड़े मुकर्रिरों के जुबान पर अब दिल लगाकर सुनिएगा तो कोई बाइबल का जो है हाफिज नहीं निकलेगा, कोई इंजिल शरीफ का हाफिज नहीं निकलेगा कि कुरान तेरी अजमत पर जान निसार, तुझमें खुदा ने वो पावर दिया है कि हर हाफिज कुरान अपने सीने में रखकर मुकम्मल कुरान लेके फिर रहा है। এই রকম কোরআন যে হিফজ করে নেওয়ার মতো আল্লাহ খুবই ইসলামের মধ্যে দিয়েছে। এখন যদি কেউ আমাদের কোরআনকে এদিক ওদিক করে দেয় তো হাজারো হাফিজে কোরআন স্পষ্ট পড়ে পড়ে আমরাকে জানিয়ে দেবে যে হ্যাঁ কোরআন এমন একটা সৌন্দর্য যাতে কোনো সন্দেহ নেই, কোথাও কোনো জায়গাতে ভুল নাই। আর যদি কেউ বলে দেয় যে কোরআনে এটা ভুল আছে তো জেনে রাখবেন যে ওর মাথা খারাপ আছে, और माथा खराब आछे ना तो और ईमाने कोथाओ दड़ी तड़ी बांधा आछे, गोलमाल आछे ना तो बोलबे ना। तो कुरान खुलबो और देखबो तो चलो कुरान के तो खुले देखबो, किन्तु कुरान के नाजिल करने वाला तो अल्लाह, तो अल्लाह मालिक। तो अल्लाह की बोलची खुदा जरा तू बता दे दुनिया में जितने बंदे और बंदियां हैं, बहुत सारे मजहब हैं, सब अपने अपने मजहब को अपने अपने धर्म को अच्छा बोलता है, तू तो खालिक को मालिक है, तू ही बता। आज मुझ पर कोई यकीन नहीं करता कि दूसरे आलिम पर यकीन नहीं करता, तो तू बोल दे खुदा, तुझ पर तो पूरी दुनिया यकीन करेगा कि सबसे अच्छा धर्म कौन सा धर्म है। तो रब्बुल इज्जत इरशाद फरमाता है कि शर्म करो,
तुम अपने आप को मुसलमान कहलाते हो, तुमको शर्म नहीं लगता? तुम मिनिस्टर बन गए हो, प्रोफेसर बन गए हो, बड़े बड़े अपने जिंदगी बिताने वाले कि मैं 1 लाख रुपया महीना नौकरी करता हूं, पर शर्म कर, तूने कभी कुरान पढ़ा नहीं, कुरान तूने खोल के देखा नहीं, अपने आप को काबिल समझता है। रब्बुल इज्जत इरशाद फरमाता है, शर्म करो, चुल्लू भर पानी में डूब मरो, तू कैसा मुसलमान है? खोल कुरान, मैं तो कब का ऐलान कर चुका हूं कुरान में। तो कुरान जो खुले देखছি तो रब्बुल इज्जत कुराने बोलছেন इन्नद्दीना इंदल्लाहिल इस्लाम, खुदा के नजदीक कोई धर्म नहीं, खुदा के नजदीक कोई धर्म नहीं, बस एक ही धर्म है और वो है इस्लाम। আল্লাহর নিকটে কোনো ধর্মই নাই, একটাই ধর্ম আছে, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর পছন্দিদা মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। बिरादर फिर जिज्ञासा करा जाच्छे, खुदा इतना अच्छा धर्म है इस्लाम, तो रब्बुल इज्जत फरमाता है तो इस्लाम अच्छा है सुन लिया, पर कभी ख्याल करके देखे हो कि इस्लाम को ले जाने वाला कितना सुंदर है? कभी ख्याल किया कि इस्लाम को जो लेके गया वो कितना सुंदर है? अब ख्याल करे देखছি যে ইসলাম এনেছে কত সুন্দর, ওটা কে? উনি হচ্ছেন নবী মুস্তাফা। তো বিরাদার আমাদের তো সবটাই সুন্দর, আমাদের ইসলাম সুন্দর, আমাদের নবী সুন্দর। এখন যদি কেউ ইসলামে উঙ্গলি উঠিয়ে কথা বলছে তো এটা ইসলামের ভুল নাই, আমার আপনার ব্যবহারে ভুল আছে, আমার আপনার চলাফেরাতে ভুল আছে বলেই কেউ অন্য ধার্মিক লোক ইসলামের উপরে উঙ্গলি উঠিয়ে কথা বলে দিচ্ছে। না তো ইসলাম ধর্ম এমনই সচ্ছল ধর্ম, আর এমন সুন্দর সুন্দর ওয়াফার দিয়েছে এই মুসলমানগণকে, তো কখনো কিতাব পড়বে ইসলামের তবে তো জানবে। ও তো গোল গোল কবিতা, ছড়া ফড়া কি এগুলো পড়তে পড়তে তো জিন্দগি খতম করে দিলে, তো জানবেই এটা। अब बूढ़ा হওয়ার পরে বাংলা বই কিনা বুখারী কিনা পড়ছে, তো তখন পড়ে তো হাদিস তো আর মগজে যাবে না। না যদি ওই রকমই হইতো তো বাপ মাকে ছেড়ে আলু ভাত খায়া 15 বছর ইউপির মাটিতে পড়ে থাকতুক না, ওই আমিও মাস্টার হয়ে যেতুক, আর পরে বগলে বুখারী থেকে ঘুরে বাড়ি। যেটাই লেখা আছে আমরাও বুঝি, তো বুঝলে তো হবে না, আর বুঝতে পারবেই না। হাদিস দিল দিমাগে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত ওকে সুন্দরভাবে ওস্তাদ ধরে না পড়েছে। তো বেরাদারান ইসলাম, বুঝা গেল কোরআন পাক অনুযায়ী যে আমাদের ইসলাম ধর্মই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, আর ইসলামকে যিনি এনেছেন উনি হচ্ছেন সবচাইতে সুন্দর নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত, যিনার আমরা উম্মত হয়েছি। আকা মওলা কত সুন্দর দেখেন, যখন হযরত আদমকে আল্লাহ তৈরি করেন তো ফেরেশতাগণ বলছে, বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে না? বুঝা যায় না? এবার যদি বুঝতে পারেন তার কখনো আমাকে ডাকিয়েন না, যেগুলা মৌলবীদারাই বুঝবেন ওগুলাকে ডেকে নেবেন। আর আমিও ঢং ধরে নু, এরপরে যদি কখনো এটাকার জালসার তারিখ যায় তাকে কান ধরে উঠবার বসবো, যে না উঠার যেতে হবে। নিয়ম আছে, বাপের যদি 4টা ঘর দিছে বাপ, তো বুঝে নিতে হবে যে বাপের 4টা বেটা আছে, ওইখানে ঘর দিছে 4খান, তো দিবে কেন? তো বেরাদার বক্তব্য ওই জায়গাতেই বলানো যায় যেখানে শোনার মতো, অ্যাকসেপ্ট করার মতো লোক থাকে। তো খায়ের ছেলেরা করে দিয়েছে। আজকে যা কিছু বক্তব্য হবে বুঝার চেষ্টা করবেন ভাইরা বাপেরা আমার। তো যখন হযরত আদম নবীকে আল্লাহ তৈরি করছেন তো ফেরেশতাগণ বলছেন, আল্লাহ ই আদম বানাইও না কেন? বলে যখনই আদম তৈরি হবে, আওলাদে আদম জগতে আসবে, আল্লাহ তোমাকে ভুলে যাবে, তোমারই দেওয়া জিনিস খাবে, সব কিছু তুমি তোমার বান্দাকে দিবে,
কিন্তু এই আওলাদে আদম তোমাকে ভুলে যাবে, তোমাকে স্মরণ করবে না, তোমার বাতায়া হুয়া রাস্তায় যাবে না। রব্বুল ইজ্জত দয়ালু দাতা বলছেন, ও ফারিস্তা গণেরা, আমার কাছে এমন একটা সুন্দর জিনিস আছে, এই আওলাদে আদম যদি তৈরি না হবে তা আমার সুন্দর জিনিসের চর্চা কে করবে, আমার সুন্দর জিনিসের বয়ান কে করবে? तमाम ফারিস্তা বলছেন, আল্লাহ তোমার সুন্দর জিনিসটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम ফারিস্তাকে দেখাইছেন আমার আপনার দয়ার নবী, যেটা আমার মাহবুব, এর জন্যই সব তৈরি হচ্ছে। এখন দুনিয়াতে এরাকে পাঠাবো না তো চর্চা করবে কে, এর বয়ানটা করবে কে? তো এটাও বোঝা যাচ্ছে যে এখন দুনিয়াতে ঘুরছি তো উনার চলতেই ঘুরছি, আর সেই নবী মুস্তাফার হাতে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে যে महबूब सब तो मैं बनाया हूं पर तेरे इशारे से चलेगा। যাকে তুমি ইশারা করবে শুনবে, পাথরকে ইশারা করবে পাথর তোমার সাথে কথা বলবে, তুমি গাছপালাকে ইশারা করবে তোমার দিকে চলে আসবে। যদি এরকম না হইতো তো বেরাদারান ইসলাম যতটা বক্তব্য আমি রাখছি, এই যে ইউটিউবের ছেলে গেলা এরা সব মুখস্থি করলেছে, এরা হর জায়গাতে যাচ্ছে যে পাথরের মুরা তো আমার নবীর ইশারাতে কথা বলে। আবু জেহেলের নাম সবাই জানছে, তো আবু জেহেল ওর কাছে একটা মূর্তি ছিল, পিতলের মূর্তি, আর পিতলের মূর্তিকে যখন তেল তেল মাখানো যায় তো সোনার মতো চকচক করে। ওর নিয়ম কি ছিল, যখন কোনো বিচারে যাবে সালিসে যাবে তো মূর্তিটাকে ঘাড়ে করে নিলে আর বিচারের মাঝখানে নিয়ে যা রেখে দিল আবু জেহেল, আর রেখে দিয়ে বলতো যে যা বলবো সত্য বলবো, মূর্তির মাথায় হাত রেখে আমার দেবতার শপথ খেয়ে বলি, যা বলবো সত্য, সত্য ছাড়া মিথ্যা বলবো না। মাজমাতে বাপু লোক কিন্তু অনেক আছে ওখানে, তো লোকেরা বলছে আবু জেহেল বলো কি বলবে তুমি? বলে বাপ দাদা পূর্বে পুরুষের ধর্মকে মাইনা আসছি, আব্দুল মুত্তালিবের পোতা, আব্দুল্লাহর বেটা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নতুন ধর্ম প্রচার করছেন, লোকজনকে কালমা পড়াচ্ছেন। তাই আমি মিটিং ডাইকাছি, আমার দেবতার মাথায় হাত রেখে শপথ করলাম, যদি আমার দেবতাকে কথা বলিয়া দেয় তো লোকের সামনে কথা দিচ্ছি বেঈমানি করব না, শয়তানি করব না, চুগলিখোর কইরা বাড়াবো না, কথা দিচ্ছি কালমা পড়ব। যদি আমার দেবতাকে কথা বলিয়ে দেয় তো ওর পার্শ্বে যেটা বৈশা আছে, যেমন জিশান বাবু তোর পার্শ্বে বৈশা একজন বলছে, এটা কোনো প্রশ্ন করলে এই তো ঝামেলা লাগা কথা, ই পিতল কখনো কথা বলে? বলে আবু জাহেল এগুলা উল্টা পুল্টা প্রশ্ন করিস না, যেগুলা নিয়মের মধ্যে। তো আবু জাহেল জবাব দিচ্ছে যে নিয়মের মধ্যে যদি প্রশ্ন করে দেবো তো কামি খারাপ হবে, তো নিয়মের বাইরে করে যেন মাথা খারাপ হয়। এত দূর বলেছে, এবার দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে খবর দিলে নবী আমার শুনলেন, যতক্ষণ শুনতে সময় লাগে তব তালুক আল্লাহর তরফ থেকে হযরতে জিবরাইল আমিন নাজিল হইলেন। হযরতে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭২ বার যদি কথা বলিয়া দেন মূর্তিকে, ই আজলের মারা কলমা পড়বে না। হুজুরি বেমান উল্টে যাবে,
ই কলমা পড়বে না, কিন্তু আল্লাহর আদেশ ওই মূর্তিকে কথা বলাইতে হবে। আবু জেহেল কলমা পড়বে না, আদার্স যত লোক বৈশা আছে এরা কলমা পড়ে নেবে, তো ইসলাম তারাক্কি হবে। তো হুজুর কথা বলেই তো হবে। তো দয়ার নবী মুস্তাফা বলছেন যে আমি কেন বলবো, তোমরাই বলো আবু জেহেলের মূর্তিকে আমার কথা। নবী পাক বলছেন যে আমি কে, তো ওর মূর্তি জবাব দিবে। এখন যদি ওর মূর্তিকে আমি ইশারা করে বলতে যাই তো বলবে যে জাদু করতেছে। তা আমি কেন বলবো, তোমরাই ওর মূর্তিকে বলো যে আমি কে, ওর মূর্তি জবাব দিবে। তো আবু জেহেল মুসমুস করে হাসছে যে এবার খেলা লেগেছে, এইবার তো অপমান হবে। তা আবু জেহেল চট করে বলছে থাক থাক, তোমরা কে বলতে হবে না, আমার দেবতা তা আমি বলছি, তো তুই বল তোর প্রভুকে। আর প্রভু তো তোরই, যাকে তুই ছাইটা ছাইটা বানিয়েছিস তো তোরই। बिरादर राग करिए ना, खुदा उसी को कहता है जो खुदा होता है, वो पैदा होता नहीं, वो पैदा करता है। भगवान वाकई बोला जाए जे सृष्टि करे, वाकई क्यों सृष्टि करे। बिरादरान इस्लाम भाईरा बंधुगणेरा आमार, तो आबू जेहेल बोलছে আমার খোদা তো আমি বলবো, তো বলো। बिरादरान इस्लाम भाईरा बापीरा आमार, अब आबू जेहेल অত বড় মাজমাতে লোকের সামনে বলবে, অত বড় মাজমার লোক সবাই টুকটুক করে দেখছে যে এবার কি হতে পারে, আবু জেহেল কি বলবে আর দেবতাকে। ঠিক আবু জেহেল বলছে প্রভু গো, যিনি সামনে দাঁড়িয়ে আছেন ইনি কে, ইনার নাম কি। আবু জেহেলের পিতলের মূর্তি, আবু জেহেলের নকল করে বলছে যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। যিনি সামনে দাঁড়িয়ে আছেন আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেমনই ওর দেবতা গবাহি দিয়েছে, তেমনই বাপু আবু জেহেলের রাগ, যে যেখানে সেখানে ধুইয়া লিয়া বাড়াচ্ছি আমি, আর প্রত্যেক দিন তোকে তেল মাখাচ্ছি আমি, আর আমাকে অপমান করে অন্য কহরি গুণ গাবি, আজকে তোকে রাখছি না আমি। ও ধরে নিয়েছে উঠিয়ে আছাড় মারার গেলে। তো যেমনই ধরেছে মূর্তিকে, পবিত্র খোদার কসম ও মূর্তি বাপু হিলে না, ওকে উঠাইতেই পারে না। তোর পার্সের লোকটা বলছে যে কত আর নাটক করবে আবু জেহেল, যাকে তুমি ঘাড়ে করে বাড়ি থেকে নিয়ে এলে আর তুমি এখন উঠাইতে পারছো না, এটা কেমন কথা। তো আবু জেহেল রাগে বলছে তুই উঠিয়া দেখা, আমি যখন নাটক করছি তুই উঠা। আর অন্যজন যখন মূর্তিকে ধরছে, মূর্তি ফের উঠে যাচ্ছে, বলে উঠেই তো যাচ্ছে, আবার জমিনে রেখে বলছে এবার তুমি উঠাও আবু জেহেল। এবার আবু জেহেল উঠাচ্ছে বাপু, তো ফের মূর্তি উঠে না। তো দয়ার নবী মুস্তাফা মূর্তির দিকে দেখছেন আর মুস্কি মেরা আকা মৌলা হাসছেন। আর হেসে উনি কি বললেন कि बस करो हो गया। নবী পাক বলছেন যা ছেড়ে দাও, হয়ে গেছে। তো কি দেখতে পেয়েছেন নবী পাক? মুস্কি মেরা হেসে বললেন যে ছেড়ে দাও। এই মুস্কি মেরা হাসা নিয়ে হাদিস শরীফে এমনই একটা কথা আছে, কথাই কথা আছে, বলছি এখানে থাক কথাটা। বাপু সবাই আমরা শুনেছি হয়তো জঙ্গ জেহাদের কথা, যে জঙ্গে বদর যখন ওনারা জয়যুক্ত করেন, তো জঙ্গে বদর যখন জিতলেন, ফাতা হইল,
তো আল্লাহর ফারিস্তা এসেছিল জঙ্গে বদরে। লোকেরা বলছিলেন হুজুর আমরা 313টা আর দুশ্মনের দিকে হাজার হাজার, তো কি করে আমরা ওদের সঙ্গে লড়বো? তো নবী আমার বলছেন যদি 1000 ফারিস্তা দিই কেমন হবে? তো সাহাবায়ে কেরাম হাসছেন যে ভালো হবে। নবী পাক বলতে কিন্তু 1000 ফারিস্তা নাজিল। ফের নবী আমার বলছেন ওগো সাহাবায়ে কেরাম 2000 ফারিস্তা যদি ডেকে নি তো কেমন? বালামত্রী আবার 2000 ফারিস্তা। এমনি করতে করতে আমাদের দয়ার নবী 5000 ফারিস্তা ডাকলেন। আর 5000 ফারিস্তার সর্দার হয়েছিলেন হযরতে জিবরিল আমিন। যখন মুসলমান কামিয়াব হয়ে গেল, জয়যুক্ত হয়ে গেল, তো জিবরাইল আমিন ঘুরে চলে গেলেন। কথা খুব দিল লাগিয়া শুনুন, আল্লাহ তাআলা বলছেন ও জিবরিল কার হুকুমে আসলে? তো জিবরাইল আমিন বলছেন যে আল্লাহ মুসলমান জয়যুক্ত হয়ে গেছে, ইসলাম ফাতা হয়ে গেছে, বলে আমি চলে আসলাম, তুমি তো পাঠিয়েছিলে আমাকে। तो अल्लाह बोलছেন कि हाँ गया था मेरे हुक्म से, अब तुमको लौटना होगा मेरे नबी के हुक्म से। तो वापस किसके हुक्म से आया? कार हुक्मे घुरे आसले तुमी फिर घुरे जाओ, আমার নবী আদেশ করবে তারপরে আসবে। এবার জিবরিল আমিন ফের ঘুরে নবী পাকের কাছে ऐसा দেখছেন তো আমাদের দয়ার নবী নামাজে দাঁড়িয়ে আছেন। আর নামাজে দাঁড়িয়ে আছেন আর ওই সময়তে জিবরাইল আমিন এসে বলছেন আকা আদেশ করেন হুজুর, नहीं तो हम ঘুরে যেতে পারবো না। फिर ঘুরে চলে গেলেন। তো ওর কথা শুনে নবী পাক ওখানে মুস্কি মেরে হাসছিলেন। তো तमाम লোক বলছিল যে হুজুর কিছু বুঝতে পারলো না, কিসের জন্য হাসলেন? তো যদি বুঝাই নামা যাবে তো নবী আর সাহাবী থেকে কিছু তফাৎ হবে, একই রকম হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ বললেন যে এই জন্য হাসলাম যে জিবরাইল আমিন এসে আমার কাছে আদেশ চাইছিলেন, উনি আমি আদেশ করব তবে আল্লাহ খুশি হবেন, আর নেই তো ফিরে যেতে পারবেন না। কথাটা ছোট না, অনেক বিশাল বড় কথা। দেখা যদি যায় এই কথাতে তো হর বক্তব্য এখান থেকে বের হবে कि जो सैयदुल मलाइका मेरे नबी के बेगर हुक्म से वापस गया तो अल्लाह घुमाकर वापस कर दिया। जिब्रील पर्यंत घुरे से आदेश चाहे वो तो सैयदुल मलाइका। तो आमी और अपनी फिर कोन खेतेर मूली, आमी और अपनी के भाईरा बंधुगणेर आमार। तो नबी आमार तखनो मुस्की मेरा हेসে বলছেন যে छोड़ दो हो गया। নিশ্চয় কিছু রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন, নেই তুই কথা কেন বললেন? আর হাদিস শরীফে লেখা আছে, স্পষ্ট ভাষাতে লেখা আছে কি আমার আপনার দয়ার নবী বৈশা আছেন আর বিষাক্ত সাপ নবী মুস্তাফার দিকে চলে আসছেন। हजरत सैयदना अबू बकर सिद्दीक बोलें या रसूल अल्लाह फिदा का भी उम्मी हुजूर, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান, হুজুর গো আদেশ করুন সাপ চলে আসে মেরে দি। নবী আমার মুস্কি মারা হাইসা বলছেন ইন্নী আরা মালা তারাউনা, এই আবু বকর নিশ্চয় আমি যা কিছু দেখতে পাই তোমরা দেখতে পাও না। ওগো আবু বকর আমি যা কিছু দেখতে পাই তোমরা দেখতে পাও না, আসতে দাও। সাপ চলে নবী আমার বসে আছেন আর সাপ বাপু দুম যেটা সাপের ওটাকে মাটিতে করলে আর লাঠির মতো শূন্য দাঁড়িয়ে গেল। আর নবী পাকের কানে সাপ যেন কি বলছে
নবী মুস্তাফা শুনলেন, শোনার পরে দয়া নবী পবিত্র জুবানে ফের সাপকে কিছু বললেন। সাপ কিন্তু শুইনা যেই পথ দিয়ে এসেছিল চলে तमाम সাহাবায়ে কেরাম বৈশা দেন, ই কি অদ্ভুত ঘটনা। সাপ কি বললেন নবী পাককে, নবী পাক কি বললেন সাপকে, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। সাহাবায়ে কেরাম যারা পারসে থেকে বুঝতে পারেনি, আজকাল বাপু এই হিন্দুস্তানের মাটিতে থেকে মেলেই দুপাইয়া বুঝে লিছে, বহুত বুঝে লিছে, এমন বুঝে লিছে যে এক্সেস বুঝে নিচ্ছে। কিন্তু একটি কথা আছে না যে অতি চাল্লাকের গলায় দড়ি, বেশি চাল্লাকি করলে গলায় দড়ি লাগবে, এরকম ব্যাপারটা লিমিটের মধ্যে থাকানো যায় তো সব ঠিক আছে। তো সাপ কি বলল আর দয়ার নবী সাপকে কি বললেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়ে দেন, আমাদেরও দিল চাইছে যে আমরা জানবো কি এমন কথা সাপ আপনাকে বলল। আপনি সাপকে কি বললেন হুজুর? দয়া নবী বলছেন, ওগো সাহাবায়ে কিরাম, হাকিকত কথা হচ্ছে এটাই, সেটা সাপ ছিল না, জিনের সর্দার ছিল। জিনের সর্দার সাপের ভেষে আমার কাছে আসলো। আমার প্রতি যে কুরআনী আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত শরীফের মধ্যে একটি আয়াত ওরা মুখস্থি করেছিল, ওর শেষ অক্ষরটা ভুলে গিয়েছিল, জানার জন্য সাপের ভেষে আসলো আর জেনে চলে গেল। ও সাপ ছিল না, জিনের সর্দার ছিল। তো নবী পাকের কাছে কিচ্ছু ছুপা নেই, সব উনি দেখতে পেয়েছেন। আমরা জিন্দেগি ভর বুঝতে পারবো না, ক্ষমতাই নেই। বেরাদারান ইসলাম, বলেই তো নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক যারা লিখক, কবি লিখক ছন্দ লিখছে, কেউ বাংলাতে কেউ উর্দুতে, এইসব ঘটনাগুলো পড়েই ওরা কলম উঠে এই জন্য বলছে, मेरे सरकार का कोई न सानी है न साया है। নবী পাকের না কেউ দ্বিতীয় আছে আর না ওনার কেউ ছায়া আছে। मेरे सरकार का कोई न सानी है न साया है, जहां में आप सा कोई, जहां में आप सा कोई न आएगा न आया है। জগৎ উনার মতো না কেউ এসছে আর না কেউ আসবে, উনার हर জিনিস लाजवाब। बोले तो बोलते जे ऊंचों से ऊंचा समझिए जिसे, उस ऊंचों से ऊंचा हमारा नबी, मेरे नबी सा कोई साहिबे कमाल नहीं। सिदरा पर जब गए जिब्रील तो बोले हुजूर बस एक कदम आगे चलूं, मेरी मजाल नहीं, मेरे नबी सा कोई साहिबे कमाल नहीं। बिरादरान इस्लाम, ভাইরা বাপিরা আমার, তো নবী মুস্তাফা নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পেয়েছে। দয়ার নবী বলছেন, বাস ছেড়ে দাও, মূর্তি তো একটাই বাপু, আবু জেহেল উঠাইতে পারে না, অন্য লোক কি করে উঠায়? এই জন্য আমার আপনার প্রিয় নবী মুস্কি মাইরা হেসেছিলেন যখন আবু জেহেল মূর্তিকে উঠালো আর জমিনে রাখলো। বন্ধুগণ আমার, তারপরে যখনই আকা মাওলার গওয়াহি দিয়ে দিলে পাথরের মূর্তি
বন্ধু মূর্তি কাছার যখন মারতে যাচ্ছিল উঠিয়ে, ওই সময়তে হযরতে জিবরিল আমিন মূর্তির মধ্যে চলে যায়। ও পাগলা উঠাইতে পারে না। আর যখন ফির অন্য লোক মূর্তি ধরছে তো হযরত জিবরিল আমিন বেরিয়ে চলে আসে। তো চোখ রোহে কানা, ও তো দেখতে পাই না। আর বাপ সুদ্ধা কানা, এ তো দেখতে পাই না একবার। কিন্তু নবী পাক তো দেখতে পাচ্ছেন যে জিবরিল যখন মূর্তি কি বলে আবু জেহেল ধরছে তো জিবরিল আমিন মূর্তির মধ্যে, আর যখন অন্য লোক ধরছে তো জিবরিল আমিন বেরিয়ে চলে আসে। তো রাসূলুল্লাহ দেখতে পেয়েছেন, বলেই উনি মুস্কি মেরা হাইসা বসছিলেন যে ছোড় দো হো গয়া, ছেড়ে দাও, হয়ে গেছে, কত আর কি করবে। ওই মাজমাতে বাপু লোকেরা বলছে আবু জেহেল তু ঝूठा है, तू बेईमान है, नबी के अलावा कोई पत्थर की मूरत को बोला नहीं सकता, हकीकत में ये नबी है, तू कलमा पढ़ या ना पढ़, हम तमाम के तमाम कलमा तय्यब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़े ওই মাজমাতে অনেক লোক ইসলাম গ্রহণ করে নিলে। তো ইসলাম তারা কি হয়, কিন্তু দুম কাটটাই থেকে ওইখান থেকে চোখ মুখকে ভারী করে ঘুরে ভাগলো। আর তোর কোনো উপায় নেই। ও ভাবছে যে এটা কাণ্ড করব তো ইসলাম প্রচার হবে না। কিন্তু বাপু উর্দুতে একটা কথা আছে कि इस्लाम की फितरत में खुदा ने वो लचक दी है, जितना दबाओगे उतना ही उभरेगा। আল্লাহ এমনই খুবই দিয়েছে ইসলামে, যতই কেউ চেষ্টা করবে দাবাইবে অতই আগে বাড়বে। আর মাসলাও বাপু পাল্টা যায় সেকেন্ডের মধ্যে। কতগুলো লোক বলছে যে শরীয়তের মাসলা ফির পাল্টে, কখনো পাল্টে না। যেখানকার সেখানে আমি আর আপনি পাকামু করতে যা মাসলা পেলে গেছে। বলবেন কি করে? ধরলেন আমি দুরুদ পড়ছি, আপনি পড়ছেন না, কোনো কথা নেই, আমি পড়ছি, আপনি পড়বেন না তো পড়বেন না, কিন্তু আপনি আমাকে মানা করতে পারবেন না। দুরুদ পড়া ফরজ নয়, কিন্তু যখন আপনি আমাকে চাপ দিয়ে দিলেন যে বন্ধ করো, পড়নে नहीं देंगे, तो শরীয়ত হুকুম দিচ্ছে अब তোমার উপরে লাজিম হয়ে গেল তুমি পড়ো, अब তোমাকে পড়ে দেখাতে হবে। अब নবীর শানে আমি কিয়াম করছি, ইয়া নবী সালাম আলাইকা, আপনি করছেন না, কোনো কথা নেই, করবেন না তো আপনার ব্যাপার, কি ঝগড়া কেন করতে যাব? আপনি করবেন নাকি পাবেন, করবেন না পাবেন না। अब আমাকেও যখন করতে দিবেন না, ঝামেলা খাড়ো করবেন, তো শরীয়ত বলছে করতে হবে। ততক্ষণ বলছিল না যে করতে হবে, আর যখন আপনি দবাও দিয়ে দিলেন আমাকে, তো শরীয়তের হুকুম अब तुम কিয়াম करके दिखाओ। এই হচ্ছে বাবা। তো পাল্টা যাই না, আমি আপনি বুদ্ধি লাগাতে যায় পাল্টে দিচ্ছি, এরকম হচ্ছে বাবা। ভাইরা বন্ধুগণেরা আমার, দুনিয়ার লোকেরা আকা মৌলা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় নবী, এখানে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছে আপনাদের ভাই বাপ ছেলেরা মা বোনেরা। अल्लाह के जिज्ञासा करছি, खुदा तूने इस्लाम दिया है तो हाँ, तो इस्लाम में तूने कानून बनाया, बंदों को हुक्म किया कि नमाज पढ़ो, तू तो नहीं पढ़ता है। नहीं, मैं खालिक हूँ, कादिर मुकलत हूँ, मैं क्यों नमाज पढ़ूं, मैं क्यों इबादत करूं? तू अपने बंदों को रोजा रखने के लिए हुक्म देता है, तू क्यों नहीं रोजा रखता? तो मैं तो खालिक मालिक हूँ, मैं क्यों रोजा रखूं? तू बोलता है कि तस्बीह गिन, हम गिन के दिखाया, तू नहीं गिनता। तूने कहा कि सजदा कर, हमने सजदा किया, तूने नहीं किया। तूने कहा कि रोजा रख, हमने किया, पर तूने रोजा नहीं रखा। तूने कहा चल इबादत कर, मस्जिद चल, मैं गया, तू तो सजदा नहीं किया। तो खुदा ये क्या माजरा है, ये कैसा तेरा फैसला है? तू सबको हुक्म करता है, तू क्यों नहीं नमाज पढ़ता, तू क्यों नहीं रोजा करता? तो रब्बुल इज्जत इंसान फरमाते, हाँ सब तू लोग करेगा, हम नहीं करेंगे, मैं खालिक हूँ, बस एक चीज मैं करने वाला हूँ। एक चीज है, मैं हुक्म भी करता हूँ और खुद भी करता हूँ।
একটাই জিনিস আছে যে আমি হুকুমও করছি বান্দারাকে আর ফির আমিও করছি, তো আল্লাহ ওটা কোনটা জিনিস? আব তো সুলতান মৌলভী সাহেবের দিল বলছে যে আল্লাহও যখন করবে আর বান্দাকে করতে বলছে, তো শব্দটা এমনই জিনিস, ও শব্দকে তো ছাড়বো না আমি জানতে পারলে যে আল্লাহ তুই হুকুমও করছিস আর ফির তুইও করছিস, তো জিনিস খুব দামি। তো রব্বুল ইজ্জত বলছেন कि हाँ तू इबादत कर मैं नहीं करूंगा, तू रोजा रख मेरा हुक्म मैं नहीं रोजा रखूंगा, तू तस्बीह गिन मैं हुक्म करता हूं पर मैं तस्बीह नहीं गिनूंगा, पर सुन मेरे नबी पर दरूद पढ़ और मैं भी पढ़ता हूं। আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীর উপরে দুরূদ পড়ো আর আমিও আমার নবীর উপরে দুরূদ পড়ছি। এটাই কাম আল্লাহ করছে, একে কেউ ইনকার করতে পারবে না। ও যতই বড় মুফতি আর মুহাদ্দিস হোক আর বাপকে সুদ্ধা মানতে হবে, যেটা আল্লাহও করছে আর নিজের বান্দাকে করতে বলছে। ভাইরা বাবিরা আমার, তো খায়ের চিরদিন চিরকাল এই জন্য দিল বলছে खुदा किसी को जन्नत चाहे तू दे दे पर तू मुझे मुस्तफा दे दे, तू मुझे तेरा नबी दे दे, इसलिए कि तेरे नबी के कदमों की आहट में जन्नत अपने आप को कुर्बान कर देता है। तो जन्नत तो रसूलुल्लाहर मुठे, আমি যখন নবীর দিওয়ানা হয়ে যাব আর ওনার প্রিয় হয়ে যাব, তো রাসূল আল্লাহ নিজের আশিকগণকে ছেড়ে যাবেন না, উনি নিজের দিওয়ানা গণকে নিশ্চয় নিয়ে যাবেন। ভাইরা সবাই তো বুঝতে পারে না বলেই আমরা বাংলা শব্দে অহরহ নবী পাকের শানে যখন তখন মন বলে তো বলি, গুণগান করি, ভালো লাগে, ঈমান তাজা হয়। কিছু কিছু কালাম এমনই আছে বাংলা, আপনাদের বাংলা ভাষাতে যে আকায় আকায় বলতো খুব স্বাদ লাগে। যেমন ধরেন এখান থেকে কালকে আমি ভাটল চলে যাব, তো দূরকার রাস্তা, আমার সাথে তো আর এই কি কয় যে মাস্টার পাড়াওয়ালা যাবে না, আকে আকে যাবো তো মন তো খারাপ হবে। তো যখন মন খারাপ হবে তো নবীর মোহাব্বতকে নিজের সাথী বানিয়ে নিলাম, উনার ইসকো মোহাব্বতে ডুবে হর কদমে যদি বলি তো কেন ভালাই হবে না, বলেই তো হর কদমে বলছি আমি লক্ষ সালাম জানাই নবী তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। আমি লক্ষ সালাম জানাই নবী তোমারি কদমে, শান্তি সুদা আছে নবী তোমারি কদমে। আমি লক্ষ সালাম ওই মেরাজের পবিত্র রাতে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে, ওই মেরাজের পবিত্র রাতে জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে, জিবরাইল আসিলেন নিয়ে বুরাক সাথে। স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে, স্বয়ং জিবরাইল দেয় চুমা নবীর কদমে। শান্তি সুদা আছে নবী তোমার কদমে, আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুদা আছে নবী তোমার কদমে। ওই কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, আর পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেই দিন। সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে ইয়া রাসূলুল্লাহ,
সেই দিনে জায়গা দিও তোমার কদমে শান্তি সুধা আছে নবী তোমার কদমে আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে শান্তি সুধা আছে নবী তোমার কদমে। বিরাদার, আমাদের ইসলাম ধর্ম যারা নবী নয়, যারা আল্লাহর ওয়ালি বুজুর্গ তরিন বান্দা, উনাদেরকে তো দুশ্মনরা নত করতে পারেনি। তো আমার নবী তো আলাদা, উনি তো মালিক, উনার গোলাম রাখি তো কেউ নত করতে পারেনি। ভুলে গেছেন তো মানে জানা শোনা কথা গো, মোটামুটি সবাই জানছি আমরা যে হুজুর সাইয়্যিদিনা খাজা পাক উনি যখন মদিনা তৈয়বা গিয়েছিলেন নবী পাকের রওজাতে, তো ইরাদা করে উনার রওজাতে ছিলেন যে যতদিন পর্যন্ত নবী পাকের নুরানি চেহারা আমি স্বচক্ষে না দেখেছি ইনার রওজা থেকে আমি যাব না। এই ইরাদা করে ওখানে নামাজ পড়তেন, ওখানে কোরআন তিলাওয়াত করতেন। 41 দিনকার দিন নবী মুস্তাফা নুরানি চেহারা নিয়ে হুজুর খাজা পাককে দেখা দিলেন। तो हुजूर खाजा पाक बोलছেন যে आका 40 दिन और रात से आपके चौखट पर मैं एक दीदार के लिए पड़ा हूं। तो हुजूर आप तो पहले ही दिन हमसे मुलाकात कर लेते, আপনি তো প্রথম দিনই আমার সঙ্গে সাক্ষাৎ করে নিতেন, আমার দিলের আরমানটাকে পুরা করে দিতেন। তো হুজুর 41 दिन কেন? तो दया नबी बोलছেন मोइनुद्दीन हसन, खुदा ने तुमको वो आवाज दी है, सुरीली आवाज, वो मिठास है तेरी आवाज में कि जब तू कुरान पढ़ता है तो दिल खुश हो जाता है। तो मैंने चाहा अगर अभी मैं उससे मुलाकात कर लूंगा तो चला जाएगा। तो 41 दिन तक मेरा मोइनुद्दीन कुरान पढ़ते रहे और मैं सुरीली आवाज से कलाम सुनता रहा। এই জন্য আমি 41 দিন পরে দেখা করেছি। বলো মুইনুদ্দিন হাসান, বলে হুজুর আপনি যেদিকে পাঠাবেন, যেই নসিহত করবেন সেটাই আমি করব। তো হুজুর আপনার অপেক্ষা করছি যে আপনি কোন দিকে পাঠাবেন। आका मौला बोलছেন मुइनुद्दीन हसन तुम बगदाद चले जाओ, वहां पर एक तो मेरा महबूब उम्मत है जिसका नाम अब्दुल कादिर जिलानी है, उनके दरबार में चले जाओ, वो तुमको भेज देगा, तुमको कहाँ जाना होगा। अब रसूलुल्लाह संगे कथा बोले এবার বগদাদ আসছেন। তো বগদাদ আসছেন তো হুজুর বড় পীর কিবলা ইনি ফের বাপু মেম্বারে মসজিদে বক্তব্য রাখছেন। কি বলছেন कि फजर की नमाज जमात के साथ जो मेरे पीछे पढ़ेगा सबके सब जन्नती। उन्हीं বক্তব্য রাখছেন যে ফজরের নামাজ আমার পিছে যত কেউ পড়বে সবাই জান্নাতি। তারপরে ফের উনি বলছেন বড় পীর কিবলা এইটা কথাকে যে ফের বইলা বাড়াইবে, লোকজনকে শুনিয়া বাড়াইবে, ওই লোকটা হবে জাহান্নামী। তো কথাতে ফের লেগাল ই ঝামেলা লেগাল, কে বইলা বাড়াইবে আর বলতে যে জাহান্নাম কুড়াইবে। বেরাদার এলান হয়েছে কিন্তু এশার নামাজে, এশার নামাজের এলান হয়ে গেল। এই এলানটা হুজুর সাইয়্যিদিনা খাজা পাক উনি কিন্তু শুনলেন। এবার ফজরের টাইমে সুবহানাল্লাহ দেখা যাচ্ছে মসজিদ বারান্দা টারান্দা সব বুক, এত নামাজে। নামাজ শেষ হয়ে বলছেন হুজুর গৌস পাক क्या बात है, कहां से आए हो, এত লোক কোনখান থেকে এসছো, পুরা মসজিদ আর বারান্দা ফুল। বলে হুজুর আপনি যে এলান করেছেন আপনার পিছনে যারা ফজরের নামাজ জামাত সহি পড়বে সবাই জান্নাতি।
বলে হ্যাঁ বলেছি, বলে আমরা চলে এসেছি নামাজ পড়তে। হুজুর বড় পীর কিবলা বলছেন এটাও তো বলেছি যে বইলা বাড়াবে সে হবে জাহান্নামী। কে তোমরা কে বললো? খবরটা দেনেওয়ালা কে? সব বাপু চুপ, আর কেউ বলছে না। सुबहानअल्लाह। नबी तो दूर की बात, आले नबी की पावर देखो। तो गौस पाक बोलছেন हाँ मैं समझ गया, तुम लोग बोलो या ना बोलो ये काम मेरा मोइनुद्दीन हसन का हुआ है। যে তোমরা বলো বা না বলো এটা কাম আমার মোইনুদ্দীন হাসানের রয়েছে। দেখছেন তো মসজিদের কোনাতে হুজুর খাজা পাক বসে আছে। বললে বলো এলান কে করেছে? বলে হুজুর আমি করেছি। তো তুমি কি জানো না যে যে বইলা বাড়াইবে জাহান্নামী? বলে হ্যাঁ এলান তো করেছিলেন, তো ফের বললে যে? বলে হুজুর গো আপনি এলান করলেন এশার নামাজের পর, ফজর পর্যন্ত কোনো নামাজ নাই। ফজরের আগে আগে আমি এলান করে বাড়িয়ে সকলকে ডাইকা নিলাম, আর আমিও ফজরের নামাজ জামাত সহি আপনার পিছে পড়ে নিলাম। এবার বলুন হুজুর আপনার মঈনুদ্দিন কি? বলে জান্নাতি। উনি তো নামাজ পড়েছেন বলেই আমরা আলে নবীর সঙ্গে রিश्ता লাগাই। औलाद नबी आले नबी वो हस्ती है अगर चाहे तो अपने दीवानों को जन्नत का हकदार बना सकता है, যদি উনারা চান তো। अब উনাদের চাহার মতো হব বলেই বলে এখানেও বাবু হুজুর গৌস পাকের শানে একটা ছন্দ আমিও যখন তখন বলি, ভালো লাগে বলতে তাই বলি। বাংলা শব্দই আছে, বলছে নবী পাকের যিনি নয়নের মুনি, নামটি যার আব্দুল কাদের জিলানী। নবী পাকের যিনি নয়নের মুনি, নামটি যার আব্দুল কাদের জিলানী। কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে দেখো তার জীবনী, যার নামের গুণে আগুন যে হয় পানি। এমনই হস্তি যার নামের গুণে আগুন ও পানি হয়ে যায়। কি গো কালপেটি ছেলেরা বলে টাকা দেবো, মনে আছে? ভোরে ছেলে ভেগ যাবে সব, টাকা টাকা নিয়ে নাও। মা তোমরাই বলেছিলে যে কালকে পয়সাটা দিব, আজকে নিয়ে আসেনি বলেছিল, মনে তো আছে কথাটা? তো আমি বলছি আর আপনার কাছে যাবে যে 2 টাকা এনেছেন দিয়ে দিয়ে, আর তো ঘাটাতে ছুটে পড়ে যাবে, অনর্থ টাকাটা নষ্ট হবে। বুঝে কেন যেতে পারছো না? আরে তুমি এসে কহো আমি যাচ্ছি, কেমন করে পয়সা আনতে হয় দেখেন তো, আছে না? মা বেটিরা সবাই কিন্তু দেন, খালি ফিরাই না। ছেলেরা মানে কষ্ট করে করেছে যেন ওরা হাউ হাউ করে কাইন্দা না বাড়াই, বলে যা জুটে আপনারা দিয়ে দেবেন। আর এমন একটা গজলের আমার শ্বশুর এলাকা, তো বুঝতে পারছো, ऐसा फरमाइश करे ना, फोने फरमाइश करছে कहाँ में है और के भाषा दे। हमने कहा है, बोला आज ये उठो गाजल बोले होगा। अब ठीक আছে, এখন রিশতা আছে, পাওয়ার আছে, জাফর भी बोल तो फोने बोले दी छोटो गाजल बोले होगा, तो ठीक है बोले होगा तो होगा, हम भी बोल देंगे। तो আমি গজলটা বলছি, তোমরা পয়সাটা দাও। আজকাল বাকিতে কিছু হয় না। আর ইনশাআল্লাহ এমনই তরজে আছে যে বাচ্চা বাচ্চা সবাইকে পছন্দ হবে।
চলো গো বন্ধু চলো যাই গো মদিনা, চলো গো বন্ধু চলো যাই গো মদিনা, ওই মদিনার গলিতে আর মরুর বালিতে মোর নবীর ঠিকানা আছে গো। চলো গো বন্ধু চলো যাই গো মদিনা। বলবো না ছেড়ে দেবো? শুনতে তো পেয়েছো মা, বহরি তো লয়, যখন শুনতে পাইছো তো পয়সাটা দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর প্রেমে আমি যে এমন, চাঁদের প্রেমে চাতক যেমন, নবীর প্রেমে আমি যে এমন, চাঁদের প্রেমে চাতক যেমন, জীবন আমাদের ধন্য হইবে হয় যদি মদিনাতে মরণ, জীবন আমাদের ধন্য হইবে হয় যদি মদিনাতে মরণ। কে জানে কোন দিনে কোন শুভ খানে, কে জানে কোন দিনে কোন শুভ খানে মিটিবে মনে রিবাস না গো। চলো গো বন্ধু চলো যাই গো মদিনা, চলো গো বন্ধু ওই মদিনার গলিতে আরি মরুর বালিতে মোর নবীর ঠিকানা আছে গো। চলো গো বন্ধু চলো যাই গো মদিনা। একদিনে ঠান্ডা লাগে না কি বাবা? না বইলে বইলে গরমে গেছি ওরকমই মনে হচ্ছে, আজকে ঠান্ডা লাগছে না। যাকে যাকে ঠান্ডা লাগছে হাত উঠান। একজনকে শুধু ঠান্ডা লাগে, এবার তুমি হাত নিচে করো। তুমি যেমন করে হাত উঠেছো মনে হয় তোমার হাতই না হয়ে গেল। এখনো মনে আছে আমরা তালবিলিম ছিলাম আর এই চাঁদপুরে পড়ছিলাম, হারকারাটুলি চাঁদপুরে। তখন থেকে গোলাম রাব্বানি জালসাতে আসে এখন পর্যন্ত, এখনো দেখছো ওই রকমই। তো ওখানে এসে খালি কথাই কথাই হাত উঠাকে বলো সুবহানাল্লাহ বারে বারে বলছে। তো দু তিনটা ছেলে এমনি করে ধরা আছে। তো রাব্বানি বলছে আরে হাত নিচে করো, বলে হুজুর বারবার কব উঠাएंगे, उठा के रख दिया। মানে কত বারবার উঠাও আর নামাবো, উঠে রেখে দেখে। তো ওই রকম বাবু একবার এমনি করে হাত উঠায়। আগে ছন্দ বলছে শুনুন। হযরত বেলাল আযান শুনায়, আল্লাহর ফেরেশতা সালাম জানায়। হযরত বেলাল আযান শুনায়, আল্লাহর ফেরেশতা সালাম জানায়। দয়াল নবী যেথায় নূরের ছবি সেথায়, দয়াল নবী যেথায় নূরের ছবি সেথায় আছে ঈমানের খাজানা গো। চলো গো বন্ধু চলো যাই গো মদিনা, চলো গো বন্ধু। দেখিব আমি নয়ন ভরে, মিটাবো জ্বালা নবীর দুয়ারে। দেখিব আমি নয়ন ভরে, মিটাবো জ্বালা নবীর দুয়ারে।
হাদিস ও কুরআন বলে নবীজির ছোঁয়া পেলে, হাদিস ও কুরআন বলে নবীজির ছোঁয়া পেলে পাথর হয়ে যাইস না গো। চলো গো বন্ধু চলো যাই গো মদিনা, চলো গো বন্ধু ওই মদিনার গলিতে আর মরুর বালিতে মোর নবীর ঠিকানা আছে গো। চলো গো বন্ধু চলো যাই গো মদিনা। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা सैयदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अब भाईरा बापेरा मा बोनेरा एकटू कार आगे चलुन। আমরা রাত দিন কেন নবীর প্রতি মোহাব্বত জাহির করি আর দরুদ পড়ি, কেন উনাকে ঈমান দিয়ে মানি? এই জন্য ঈমান দিয়ে মানি যে নবীর মোহাব্বতটাই হচ্ছে আসল ঈমান। বুখারী শরীফ খুলেন তবুও লেখা আছে, কুরআন পাক খুলেন তবুও লেখা আছে যে বাপ চাইতে, মা চাইতে, বেটা বেটি চাইতে, নিজের স্ত্রী চাইতে, নিজের জান চাইতে নবীকে বেশি ভালোবাসো, নচেত পূর্ণ মুমিন হতে পারো না। আর যখনই পূর্ণ মুমিন হয়ে যাবেন, নবীর ইশক ও মুহাব্বতে জীবন যাপন করবেন, উনার বাতায়া হুয়া রাস্তাতে জিন্দেগি বিতাবেন, যতই কঠিন সমস্যা হোক না কেন নিশ্চয় কিন্তু পরিত্রাণ পাবেন, নিশ্চয় কিন্তু অব্যাহতি পাবেন। কারণ ও দুনিয়ার লোকেরা দয়ার নবী মুস্তাফার ইশক ও মুহাব্বতে উনার বাতায়া রাস্তাতে চলা আমাদের কাম, আর আমাদের হিফাজত করা নবীর ইশক ও মুহাব্বতের কাম। বন্ধুগণেরা আমার, आका मौला सरवारी कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम যখন মদিনা সরজমিনে উনি গিয়েছিলেন হিজরত করে বাপু, তো হিজরত করতে যে গেলেন তো যাওয়ার সময়তে বেরাদার এমন এমন কথা লিখছে কিতাবে, আপনার দিল ও দিমাগ কাজ করবে না, একটু ধ্যান দেন। হযরত আলী শেরে খোদাকে দয়ার নবী বলছেন, আলী গো আমার বিছানাতে তুমি শুয়ে যাও, আমি আল্লাহর আদেশ পেয়েছি হিজরত করে মদিনা যাব। ও আলী আগামী কালকে যারা আমার কাছে কিছু পাবে, উমুক উমুক পাবে, এই যে থাকলো তুমি দিয়ে দিও, উমুকের কাছে আমি পাবো তুমি নিয়ে নিও, আর তুমি এই কাজগুলো করে তুমিও মদিনা চলে আসিও। এই বলে হযরত আলীকে নিজের বিছানাতে নবী পাক শুইয়ে দিয়েছেন। আর ওদিকে আবু জেহেল মিটিং করছে যে কি করা যায়। বলে বহু চেষ্টা করলাম, পারা গেল না। তো কেউ বলছে যে দেশ থেকে বের করে দাও, তো বলছে আজকে বের করে দিব তো কালকে ফের কেউ নিয়ে চলে আসবে। কেউ ফের বলছে ওর সঙ্গে চলাফেরা টোটাল আমরা বন্ধ করে দাও। বলে বন্ধ করে দিব তো ফের তো কোনদিন চলতে হবে। ওর মধ্যে একজন বলছে যে কাজ করলে কেমন হয়। বলে কি কাজ? বলে জান থেকে মেরে দেওয়া হোক, ঝামেলাই দূর হয়ে যাবে। বলে এটাই ঠিক হবে, জান থেকে মেরে দিতে হবে। তো চলো নবীর বাড়ি ঘেরাও করে নি। আর দুশ্মনরা বাপু চারদিক হলে আকা মোল্লার বাড়িকে ঘিরে নিলেন। আর তখন কিন্তু নবী পাক আছেনই বাড়িতে, বের হননি। উনার সঙ্গে কে গিয়েছিলেন? তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার সঙ্গে হিজরত করে মদিনা গিয়েছিলেন।
তখন নবী পাকের বয়স লিখছে কিতাবে 53 বছর। উনি টোটাল 53 বছর মক্কা নগরে থেকেছেন আর মাত্র 10 বছর মদিনা তাইয়্যিবাতে। উনার টোটাল আয়ু হচ্ছে 63 বছর। তো 53 বছরে উনি হিজরত করে যাচ্ছেন আর দুশমন এসে ঘিরে নিল বাড়ি। তখন নবী আমার বাড়িতেই আছেন, বের হন। আকা মাওলা দেখছেন যেন দুশমন চতুর্দিকে, মেন দরওয়াজা তো দুশমন দাঁড়িয়ে আছেন। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করবেন? জেদগি নজর করছি দুশমন দাঁড়িয়ে আছে, কি রূপে বের হব আকা? দয়ার নবী মুস্তাফা এক মুষ্টি মাটি উঠালেন, মাটি উঠিয়ে ফু দিয়ে এভাবে ছেড়ে দিলেন। যেমনই মাটি ছাড়লেন দুশমনরা চোখ কচলাইতে থাকলো। নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে। ওরা যখন চোখ পরিষ্কার করলে, জলদি চলো ভিতরে গিয়া দেখি। ভিতরে গিয়া দেখছেন তো বাপু আকা মাওলার বিছানাতে শুয়ে আছে আর এমন ডিজাইন করে ঘুমিয়েছেন হযরত আলী, যেন ঘুমাবের ডিজাইনটা হুবাহু নবী পাকের মতো লাগে। একবারে ওইভাবে ঘুমিয়ে আছে। কে বলছে যে তলোয়ার চালিয়ে দাও, কেউ বলছে গলা টিপা দাও। এখন চেহারা ঢাকা আছে, এক্ষুনি সুযোগ আছে জান থেকে মেরে দাও, এই বলছে। তখন আবু জেহেল বলে, দাঁড়া আগে চেহারাটা দা, পরে মারিস। যখন কাপড় সরিয়ে দেখছে তো হযরত আলী শেরে খোদা। আবু জেহেল বলছে, আলী আল্লাহর নবী কোথায়? तो हजरत अली बोलছেন कि शर्म करो, खुद ही बोलते हो कि अल्लाह के नबी कहाँ है, तो अल्लाह से पूछो। তুমি নিজেই বলছো আল্লাহর নবী কোথায়, তো আল্লাহকে বলো আল্লাহর নবী কোথায়, আমি কি করে বলবো? দুশমনেরা বলছে, আলী তোমার তো সাহস খুব, তোমার কি ভয় লাগে না? আমরা যেমন সেজে গুজে এসেছিলাম, কেউ বলছিল যে তলোয়ার চালিয়ে দাও, যদি চালিয়ে দিতাম তোমার তো খেলা খতম। কেউ বলছিল গলা টিপা দাও, যদি গলা টিপা দিত তোমার জীবন শেষ। হযরত আলী শেরে খোদা মুস্কি मेरे হেসে বলছেন, दुनिया में कोई माई का लाल नहीं कि अली को मक्का में मार दे। আলী কে মক্কাতে মেরে দিবে কোন মায়ের লাল নাই। এত বিশ্বাস মানে বলে এই জন্য যদি আলীর মত মক্কাতে হইতো তো আল্লাহর নবী মদিনা ডেকে যাইতেন না। আর মানে রাসূলুল্লাহ মদিনা ডেকে গেছেন, তো আলী যদি মরে তো মদিনাতেই মরবে, মক্কাতে না। তো আমার নবী ডেকে যাইতেন কেন আমাকে? बोली আমি खूब यकीन के साथ घूमिया छी, अब अली शांति से सो जा। जिंदगी में जब तक मैं बिस्तर में सोया हूँ, आज की रात बहुत चैन के नींद सोया हूँ। যতদিন বিছানাতে ঘুমিয়েছি আজকে রাতে খুবই শান্তিতে ঘুমিয়েছি, কোনো ফিকির নেই, কারণ যে আমার নবী কালকে আমাকে মদিনা ডেকে বলে আমি শান্তিতে ঘুমাচ্ছি। ওরা বলছে যে কি শুনছো, জলদি চলো না তো বেরিয়ে চলে যাবে, ছাড়ো আলী। তো হযরত আলী বলছেন যে তোমরা কি ছাড়বে, আমি আগে থেকেই ওকে আছি, আমার অসুবিধাই হবে না। কেমন ওদের বিশ্বাস ছিল নবীর প্রতি, যে আমাকে যখন মদিনা ডেকে গিয়েছে তো দুশমনের ক্ষমতা নেই যে আমাদের মক্কাতে মেরে দেয়। এবার দুশমনরা ছুটলো, তো দুশমনরা ছুটলো তো কিতাবে লিখছে সোরাকা বলে একটা লোক, ও বাপু এলান শুনেছে আবু জেহেলের যে নবীকে ধরে দিবে মুহ মাঙ্গা ইনাম পাবে। ওই সোরাকার সামনে কিন্তু আকা মাওলা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে যাচ্ছে। এই বাপু ঘোড়া টাইপকে যাইছে সোরাকা, যে এবার আমি ধরে নেব। সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক বলছেন,
ইয়া রাসূলুল্লাহ সোরাকা চলে আসছে হুজুর, ঘোড়া নিয়ে চলে আসছে, হয়তো আমাদের ধরে নিবে, আকা কি করি? দয়ার নবী মুস্তাফা বলছেন, ও আবু বকর চলো আপনা কাম করো, তুমি টেনশন করিও না, আসছে তো আসতে দাও। ফের যেন হযরত আবু বকর সিদ্দিক ঘুরে ঘুরে দেখছেন, হুজুর গো সোরাকা চলে আসছে। নবী মুস্তাফা সরওয়ারি কায়নাত মুস্কি মেরা ঘুরে দেখলেন সোরাকার দিকে, আর যেমনই নবী পাক ঘুরে দেখেছেন জমি ফেটে গেল, আর সোরাকার ঘোড়ার পায়ের ঠেউনা পর্যন্ত মাটির তলে, মাটি ফেটে আর ঘোড়ার পায়ে ঠেউনা পর্যন্ত মাটির তলে। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা মাটি ফেটে গেছে আর ঘোড়ার পাও মাটির তলে পড়ে গেছে সোরাকা, হুজুর থাকতে দেন, ওকে উঠে দেবে না, ও দুশ্মন ফের চলে আসবে। নবী আমার ফের মুস্কি মেরা হেসে ঘুরে দেখলেন মাটি বাপু সোরাকার ঘোড়াকে ছেড়ে দিলেন, তো উঠে গেল, ফের কিন্তু পিছে দৌড়তে লাগলো। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, দেখছেন তো দুশ্মন তো ফের চলে আসছে, বললাম যে থাকতে দেন মাটির তলে, ফের ওকে উঠিয়ে দিলেন আর ফের চলে আসছে। নবী আমার আরেকবার ঘুরে দেখলেন, এবার এমন ভাবে মাটি ফাটলো যে বাপু সোরাকার ঘোড়ার পেট পর্যন্ত মাটির তলে। চিৎকার করছে, হুজুর এবারকার মতো বাঁচিয়েলেন, ইয়া রাসূলুল্লাহ এইবারকার মতো বাঁচিয়েলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা পয়ড়া থাকতে দেন, উঠাইতে হবে না। ফের নবী পাক ঘুরে দেখছেন, তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন তো ফের উঠে যাবে, যেমন রাসূলুল্লাহ ঘুরে দেখলেন ফের মাটি ছেড়ে দিলেন। সুলতান মৌলভী থাকতো জিন্দেগিতে ঘুরে দেখতো না, মার তুই কেমন আমার পিছে ধাওয়া করনে वाला, তুই মাটির তলে গাড়া থাক না। ফের নবী আমার দেখলেন উঠে গেল, সোরাকা একদম চলেইছে নবী পাকের দিকে। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আকা কুত্তার দুম সোজা হয়ে গেল, এ তো ফের চলে আসছে হুজুর। একবার ঘুরে দেখেন তো রাসূলুল্লাহ আর ঘুরে দেখছেন না, কাছিয়ে যাচ্ছে। ফের হযরত আবু বকর সিদ্দিক বলছেন, একবার দেখেন না হুজুর, মানে ওনার দিল বলছে এবার দেখলি এবার কোটটাই চলে যাবে, কিন্তু দেখছেন না, একদম সোরাকা বাপু সামনে। ऐसा বলছেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আমি আপনার পিছে ধাওয়াও করব না, আর এখন আমি কালমাও পড়ব না, কিন্তু হুজুর কথা দিলাম আমি ঘুরে যাচ্ছি, দুশমনেরা যদি এই পথ দিয়ে আসে আমি দুশমনরাকে আকা আসতেও দিব না। ওই জন্য নবী পাক এবার ঘুরে দেখেননি যে এর দ্বারাতে বিশাল বড় কাজ হবে, সেটা নবী পাক জানছিলেন, আবু বকর সিদ্দিক জানছিলেন। ওই সোরাকা ঘুরে গেলেন, যে দেখছে তো আবু জেহেল দল পল্লে চলে আসছে। সোরাকা কোন দিক থেকে আসছো? বলে এদিক থেকে। তুমি এদিকে যাইতে দেখলে কি নবী পাক? বলে আমি তো যাইতে দেখিনি, আর যদিও গিয়েছেন তো হয়তো আমার নজরের সামনে যাননি। তুমি কত দূর থেকে আসলে? তো বলে দিলে এত দূর থেকে আসলে। তখন দুশমনরা অন্যদিকে মুখ করে নিলেন, এর মানে এদিকে নাই। কত বড় কাজ করে দিলে সোরাকা। আব্বাপু হযরত আবু বকর সিদ্দিক না খেয়ে গেছে, খিদাও পেয়েছে আর পিয়াসও লেগেছে, কিন্তু নবী পাকের সামনে বলতে পারে না যে হুজুর আর চলতে পারি না, পেটের চামড়া সব সাইটা গেল, খাইতে খাইতে পাইনি, ভোগ লেগেছে, বলতে পারে না। তো দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিকের দিকে ঘুরে দেখছেন আর মুসমুস করে হাসছেন। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে বারবার দেখো না, মুস্কি মেরা হাসুন তো ভালো লাগছে, মানে বলতে পারে না যে খিদা লেগেছে। নবী আমার বলছেন, বুঝতে পারছি তুমি খিদা পেয়েছো। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন, আকা চলেন তো ৩-৪ দিন পারবো, মানে ৩-৪ দিন চলে যাবে। ওরে দাঁড়াও, খিদা পেয়েছে, ওর ব্যবস্থা করতে হবে। চলো তো আবু বকর, সামনে বাড়িটা দেখতে পাচ্ছি,
যদি কিছু পেয়ে যায় তো তোমাকে খাওয়াবো। তো ওই বাড়িটা গিয়ে দেখছে একটা বকরি বাঁধা আছে, বকরি বুঝেন, কিন্তু সব ছাগল ছাগল বলছে, কিন্তু উর্দু হিস্ট্রিতে লেখা আছে যে বকরি ওখানে ছিল। তো নবী মুস্তাফা জানে রহমত বলছেন, আবু বকর আওয়াজ দাও, বাড়ি থেকে কেউ যেন বের হয়। উনি আওয়াজ দিলেন তো একটা বয়স্ক মা বৃদ্ধা হয়ে গেছে, বেহরা বেহরা যেমনই এসছে নবী আমার বলছেন, মা গো এই বকরি ছাগলটা কার? বলে আমারই বেটা। কেন? বলে আমার আবু বকর খিদা পেয়েছে, পিপাসা লেগেছে, যদি আপনি আদেশ করতেন তা আপনার ছাগল থেকে একটু দুধ নিতাম। ছাগলটা তো আপনারই। উম্মা বলছে, বাপুরে তুমি দেখতে যত সুন্দর বেটা, তোমার বলিও অত সুন্দর, কিন্তু কথাটা বাপু কেমন লাগলো? কেন? বলে আমার এটা ছাগলের বাচ্চা কাচ্চা হয়নি বেটা, এর দুধ হবে না। নবী আমার বলেন, ও গো মা, দুধ হবে কি হবে না পরের কথা, আদেশ তো করে। বলে হবে না রে বেটা। বলে আপনি আদেশ তো করেন। বলে যখন তুমি মানবে না তো যা, আদেশ করল। দয়ার নবীকে আদেশ করে বলছে, বাপু আদেশ তো করে দিলাম বেটা, কিন্তু তুমি জবে থেকে আইসো আমার এখানে, আমাকে এমন একটা খুশবু পাওয়া যাচ্ছে, এই খুশবু তো বেটা বিশ্বের কোনো কোনাতেই পাওয়া যাবে না, তুমি আসাতেই এই সেন্ট পাওয়া যাচ্ছে। নবী আমার বলছেন যে পরে বলবেন মা। যখন আদেশ করলেন বেটি একটা বাসন দেন, একটা বার্তান দেন, ওই বুড়ি মা কিন্তু আবার রেগে যায়, যারে বাবা দুধ তো হবেই না, আর তুমি আদেশ নিলে ফের বার্তানো চাইছো, তুমি আগে একটু বের করে দেখাও। নবী আমার বলছেন যদি এক বুন দুধ বেরিয়ে আসে তবু তো নষ্ট হয়ে যাবে, আপনি বার্তান দেন। ওই বুড়ি মা এত রেগে গেছে, বাড়ির ভিতরে গিয়ে 9খানা বার্তান বের করলে, বলছে দুধ হইবে না তো একবারে বলিয়ে যাচ্ছে, তো নাও কত বার্তান। তারিখি কিতাবে লিখছে, উনার জিন্দেগির কিতাবে লিখছে, এক একটা বার্তানে বাপু 5 কিলো করে দুধ আটবে, আর 9টা বার্তান দিয়েছে। ওই মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে দেখি কি করে দুধ বের করে। দয়ার নবী মুস্তাফা আকাশের দিকে দেখলেন, জিবরিল আমিন নাজিল হলেন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত উংলি লাগা আপনার কাম, ছাগলের স্তনে আর দুধ বের করা আল্লাহর কাম। আপনি শুধু শাহাদাত উংলিটা টাচ করিয়ে দেন। নবী মুস্তাফা জানে রহমত শাহাদাত উংলি টাচ করালেন, আর দুধ বের হতে লাগলো। একেবারে 9খানা বার্তান 5 কিলো করে দুধ ভরিপূর্ণ হয়ে যায়। 9টা বার্তান ফুল। নবী আমার বলছেন, এ মা अब तो आदेश करें যে আমার আবু বকরকে একটু দুধ পান করাই। ও মা আদেশ কি বলবে, ও চোখের পলকও মারে না, যে বাপ রে 9 বার্তান দুধ, একটা ছাগল থেকে, যে ছাগলের দুধ হবে না। ফের নবী আমার বলছেন, মা আদেশ করুন আমার আবু বকরকে একটু পান করিয়ে দিই। ও মা বলছে, বেটা সবই ঠিক আছে বাপু, কিন্তু ছাগলটা বাঁচবে না, আমার ছাগলটাই শেষ। 9 বার্তান দুধ। দয়ার নবী বলছে, মা একবার
ছাগলের দিকে দেখুন, ছাগলের দিকে যখন নজর করে দেখছেন গো, ছাগলের বয়স কমে গিয়েছে, মানে বয়স্ক ছাগল জওয়ান হয়ে গেছে। দেখতে তো হবে বাপু যে উংলিটা কার লেগেছে, হাতখান কার ছিল। নবী মুস্তাফার শরীরে কাপড় লাগছে, ওর বরকতের শেষ হয় না, তো স্বয়ং তো উংলি লেগে গিয়েছে। এ মা, কত বরকত আছে জানেন। নবী পাকের দ্বিতীয় স্ত্রী, প্রথম হযরত মা সাইয়্যিদা মা খাদিজা, উনি যখন ইন্তিকাল হলেন, তারপরে উনি বিয়ে করেছিলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের বেটি, লাডলি দুলারি উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। তো বাপু হযরত মা আয়েশা সিদ্দিকা বাড়ির মধ্যে কাম কাজ করছেন, যেমন আমার মা বেটি বোনেরা পারিবারিক কাজগুলো করছে। আর বেরাদার একটা চাদর টাঙ্গা আছে, ওই চাদরটা হযরত মা আয়েশা সিদ্দিকা টেনে আর নিজের মাথাতে ওড়নি করে নিয়েছে। চাদরটা কার? তো নবী মুস্তাফার কাঁধার। ওড়নি করে কাম কাজ করছে, ইতিমধ্যে নজর করে দেখছেন তো নবী মুস্তাফা বাড়ি চলে আসছেন। তো বাড়ি আসছেন তো হযরত মা আয়েশা সিদ্দিকা দেখতেই আছেন আর ইশারা করছেন, আকা জলদি হাইটা আসুন। ভিজা গেলেন যে হুজুর, বর্ষা যে হয়েছে, জলদি আসুন। তো নবী মুস্তাফা এদিক ওদিক দেখছেন, বর্ষা হয়েছে মানে। যখন ভিতরে গেলেন তো ছুঁয়ে ছুঁয়ে দেখছেন, হুজুর আপনি যে ভিজলেন বর্ষাতে, তো সব শুকনা কেন? তো নবী আমার দেখছেন যে মা আয়েশা সিদ্দিকার মাথায় দয়ার নবীর কাঁধার চাদর রাখা আছে। নবী আমার চাদরটা টেনে নিলেন, টেনে বলছেন, এবার দেখো তো আয়েশা। এবার যখন ঘুরে দেখছে তো একদম রোদ ফুটা আছে, কোনো ম্যাগি নেই। নবী আমার বলছেন, আয়েশা তুমি যে আমার চাদর কাঁধাতে দিয়েছিলে, আমার উপরে যে আল্লাহর খাস রহমত সব সময় বর্ষিত হচ্ছে, সেটা তুমি দেখতে পেলে। নবী পাকের জিসম মুবারকে চাদরটার চহবা আল্লাহর রহমত দেখতে পাওয়া যাচ্ছে। আর কেন পাবে না বাবু? তাই তো আপনাদের বাংলা ভাষাতে বলছে, এই চাদর ওই চাদর, যে চাদরে নূরম মিন নূরিল্লাহ ঝলমল করে। এই চাদরখানা এমনই যাতে আল্লাহর নূর ঝলমল করছে। তো বাপু, ওনার শরীরে লাগা চাদরে যদি এত বরকত হয়, তো সর্ব শরীরে কত বরকত হবে। ভাইরা বাপের আমার, বলেই তো যারা বাঙালি অহরহ বলছে যে রাসূলুল্লাহর রওজা মদিনাতে আছে, আমরা হিন্দুস্তানের বুকে আছি, তো কবে যে কিসমতে লোভে যে আমি মদিনাতে গিয়ে যাব আর নবীর রওজার জিয়ারত করব, ওনার রওজাকে ছুঁয়ে দেখব। ফের কিছু কিছু হাজি হজ করে চলে আসছে, কিন্তু বাপু ও মদিনা যাই না, মক্কাতে ঘুরে তাওয়াফ করে যেটি করার করে বাড়ি চলে আসছে। আমাদের ওখানে কয়েকজন এসছে, ওরাকে যখন বলছে মদিনা গিয়েছিলেন, মদিনাতে ফের কি আছে, আল্লাহর ঘর তো মক্কাতে আছে, আল্লাহই সব। ভাইরা আমার, বলি তো আমার আলা হযরত বলেছেন कि हाजियों आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। ए हाजी गुनेरा, কত মক্কা নগরে ঘুরবে, একবার মদিনা এসো, এখানে কাবারও কাবা। কি করে উনি কাবারও কাবা? দয়ার নবী মুস্তাফার দিওয়ানাকে হযরতে বেলাল হাবশি, দেখতে উনি কালো, কিন্তু আল্লাহর নজরে খুবই আলো। এমন আশিক, এমন দিওয়ানা,
ওই হযরত বেলালকে নবী আমার শাহাদাত উংলির ইশারা করে যেমন যেমন উংলি উঠেছেন হযরত বেলাল উপরে উঠে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উংলি উঠিয়া হযরত বেলালকে নিয়ে গিয়ে কাবা ঘরের ছাদে উঠিয়ে দিলেন। তো হযরত বেলাল কাবা ঘরের ছাদে, সামনে কে? তো নবী মুস্তাফা। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালকে বলেন যেন আযান দেয়। দয়ার নবী বলছেন, ও বেলাল আযান পড়ো। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার কাবা বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে মুখ করে আযান দেয়। হুজুর আমি কি করব? আপনি তো আমাকে বাইতুল্লাহর উপরে উঠিয়ে দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আযান দিব? তো হযরত জিবরিল আমিন বলছেন, আকা আল্লাহ বলে পাঠাইলেন আপনি তো কাবারও কাবা, তাই আপনার বেলালকে বলুন যেন আপনার দিকে মুখ করে আযান দেয়। তো কাবা ঘরের ছাদে উঠে হযরত বেলাল নবী পাকের মুখ দিকে মুখ করে আযান দিচ্ছে। ভাইরা আমার, তুমি কাবারও কাবা। এমন সময় আসবে, এমন দিন আসবে, এই কথাটা বলার পরে আপনার কাছে না হলো 10 টাকা করেও নিব, জমি থাকবে না, আসমান থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওই সময়তে বাপু বাইতুল্লাহ শেষ হবে না, বাইতুল্লাহ শেষ হবে না, বাইতুল্লাহ শেষ হবে না। আর সুন্দরভাবে বাইতুল্লাহ চলবে। খুব ধ্যান দিয়ে শুনবেন। তো तमाम ফেরেশতা বলবে, এই কাবা কিধার চলা, কোন দিকে যাইছো তুমি? তো কাবা আওয়াজ দিবে, যারা আমার তাওয়াফ করেছে, যারা আমার দিকে মুখ করে নামাজ পড়েছে, ওদের বেড়া পার লাগা জিম্মেদারি নবী মুস্তাফাকে দিয়েছে। তাই আমার সমস্ত জিনিসের হাওয়ালা আমি নবী মুস্তাফাকে করতে যাচ্ছি। তো বলুন তো কি করে ওনাকে বোলানো যায়? তুমি কাবারও কাবা। ভাইরা বাপেরা আমার, একটা কোনো ভাই বন্ধু 10 টাকাও দিবেন না কথাটা শুনে যে আমার নবী কাবারও কাবা। বাইতুল্লাহ ওনার দরবারে যাবে আমাদের জন্য, বাইতুল্লাহ চলে রাসূলুল্লাহর দরবারে যাবে। সুবহানাল্লাহ। কত বড় কাঞ্জুস গো, নাতি তো আমারই আছে, আমার কি শরম লাগছে, ও 10 টাকাই বাইচা বাইর করেছে। ওটাও তো নাতি, 100 টাকা দিলে ওটা বড় তো, যখন বড় 500 টাকা দিয়ে দিলেন। কোথায় বাড়ি না গো? গ্রামে মাস্টারপাড়া সেক্রেটারি সাহেব, হাই সাহেব, সুবহানাল্লাহ। এই যে ইনিও 500 টাকা। মাস্টার পাড়া জিন্দগিতে কখনো এটা বাড়িঘর হবে না। আপনারা খুব জোরে জোরে দোয়া করিয়েন আমার এখানে বাড়িঘর হয়ে যেত, আপনাদের সঙ্গে সম্পর্কটা হবে। আব সুলতান মৌলভীকে ধুঁড়তে আসবে তো ঝাড়খণ্ড যাবে না, মাস্টার পাড়া আসবে, তখন আপনারাও বলতে পারবেন যে হ্যাঁ ওটা আমাদেরই গ্রামে। কি হচ্ছে পড়ছি বাবা, জান যাবে যাবে আজকেই তো। जब से दिल में बसाया है तुमको, जिंदगी खूबसूरत हुई है। जब से दिल में बसाया है तुमको, जिंदगी खूबसूरत हुई है। जब से दिल में बसाया है तुमको, जिंदगी खूबसूरत हुई है। लग रहा है मुझे, लग रहा है मुझे कि अब तो
मुझ पे जन्नत कुर्बान हुई है कि टूट कर मैं बिखर ही गया था, टूट कर मैं बिखर ही गया था। जीते जी मैं तो मर ही गया था, टूट कर मैं बिखर ही गया था। जीते जी मैं तो मर ही गया था, जीते जी मैं तो मर ही गया था। आज दुनिया में मेरी हिफाजत, आज दुनिया में मेरी हिफाजत मुस्तफा की बदौलत। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। आज दुनिया में मेरी हिफाजत मुस्तफा की बदौलत हुई है। ना मिटी है कभी ना मिटेगी, ना मिटी है कभी ना मिटेगी। रही थी दुनिया तलक ये चलेगी, ना मिटी है कभी ना मिटेगी। रही थी दुनिया तलक ये चलेगी। आपके मुल्क हिंदुस्तान पर, आपके मुल्क हिंदुस्तान पर ख्वाजा ऐसी हुकूमत हुई है। आपके मुल्क हिंदुस्तान पर ख्वाजा ऐसी हुकूमत हुई है। अब मनकबत इख्तियार छंद हुजूर आला हजरतेर नामे आसमे जुड़े बोलूं सुभान अल्लाह, सुभान अल्लाह। के गीत गाते हैं यूं हम रज़ा के, गीत गाते हैं यूं हम रज़ा के। गुल लुटाते हैं यूं हम वफा के, गीत गाते हैं यूं हम रज़ा के। गुल लुटाते हैं यूं हम वफा के, गुल लुटाते हैं यूं हम वफा के। आपके जोरे कलम से आला हज़रत की जोरे कलम से सुन्नियत की हिफाजत हुई है। आला हज़रत की जोरे कलम से सुन्नियत की हिफाजत हुई है। ওই দুটো ছেড়ে দাও। আরে যারা শাহির আছে ওরা বলছে তো ভালো লাগছে। তিনজনা তিনটা একইখান কাগজে, তিনজন উর্দু ফেঁকে লিখেছে গো, তাই তো, তাই জন্য উর্দুতে। কিন্তু যেটা নিচে লিখেছে এটা যদি পড়ানো যায় তো ওই মানা করেছে, তারপর ওই ফের লিখে নিয়ে এসছে। মানাও করবে ও আর পড়তেও বলবে ও, আর বদনাম হবো আমি। কেন লিখেছে এটা? তো যেটা নিচে লিখেছেন এই যে আমার নাতি ওই মানা করেছে বলে ওইটা হবে না। এবার ওর কাছে বুঝে নি।
মানা করনি ঘরে? হ্যাঁ বলছো না কেন? আর কাল কি মানা করেছে যে না না এটা পড়িও না? চলো তারপরে এমন দ্বিতীয় নম্বরে এমন ভাষাতে লিখেছে যে আমিও বুঝতে পারি না, ওরা কি বুঝবে? বুঝা যাবে না, এটা এমন কথা লিখেছে একটা ওয়ার্ড তোমরা বুঝতে পারবে না, ফের আমাকে দোহরা হলে পড়ে হিসাব বুঝাইতে হবে। দেখছি বুঝতে পারছো কি পারছো না, বুঝা যাবে। दम दम यादों तेरी दिल बिच्छू रंदी है बुझे सुभान अल्लाह ना बुझी कि दम दम यादों तेरी दिल बिच्छू रंदी है, बिंदी है ना बिंदी है ना बिंदी है ना अखियों से नींदी है ना रंदी है। सुभान अल्लाह बहुत মানে এটাই বলছে থেকে থেকে দিল এত বেচैन হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার ইশক ও মোহাব্বতে আমার চোখে ঘুম পর্যন্ত আসছে না যে কবে আপনার দিদার। ওদের ভাষাতে লিখেছে কিন্তু কথাটা খুব ভালো कि दम दम यादों तेरी दिल बिच रंदी है, बिंदी है ना अखियों से नींदी है ना रंदी है। ओ पकदी गुंबद खिलाई दे, ओ पकदी गुंबद खिलाई दे, खत्म भी तमन्ना पूरी कर दी मदीना बिच रेड़ बल्ली है, मेरी सोरी है मदीना बिच रेड़ बल्ली है। বলে এত বেচাইন আকা যদিও কালিয়া চুকে শুয়ে আছে, একবার স্বপ্নেই সহি আপনার গুম্বাদে খাজরা যেন দেখতে পাই। हर ভাষাতে নাতে রাসূল জায়েজ আছে, যদি हर ভাষাতে জায়েজ না থাকতো তো পাঞ্জাবি দেশের লোক কি করতো, মুখ বন্ধ করলি তো বন্ধ হতো না। রাসূলুল্লাহর জামানাতে আরবি ভাষা ছিল, আমরা তো আরবি বলতে পারছি না, বাংলা বলছি। अब দেখে আগে ছন্দ বলছে, হাদিস শরীফে লেখা আছে নবী পাকের জুলফ মুবারক কাঁধা পর্যন্ত ছিল, আম্বারি জুলফ, যেমন ওই যে জিসান বাবু ছেড়ে রেখেছে। অনেকেই বলছে যে এটা কোন টাইপের, কিন্তু বিচারা সাল্লামাহু সুন্নাতে রাসূল ছেড়েছে। হাদিস শরীফে আছে আকা মাওলার সামন দিকের চুল পিছন দিকের চুল একই সমান উল্টিয়ে রাখতেন, তো কাঁধা পর্যন্ত জুলফে আসতেন। তাই বলছে कि काली काली जुल्फते हैं आँखों में सितारी है, काली काली जुल्फते हैं आँखों में सितारी है, सोनी है काली काली जुल्फते हैं आँखों में सितारी है, सोनी है अब तेरी दुनिया दीवानी है। एक नूरी झलक दिखलाई दे, एक नूरी झलक दिखलाई दे, खत्म भी तमन्ना पूरी कर दी मदीना बिच रेड़ बल्ली है, मेरी सोरी है मदीना बिच रेड़ बल्ली है। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। सदका सईदत दूर मोरी दूरिया, सदका सईदत दूर मोरी दूरिया, सब लो जी खारो पी जाए मजबूरिया। বলে আকা হজের টাইম আসছে, তো হাজিগণ হজ করতে চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখতে থেকে যাচ্ছি, এত আমি মজবুর আছি। আর সত্যি হাজিগণ ওদের কিসমত লাজবাব। আগে আমার আব্বাকে বলতাম যে আপনি সারা পশ্চিমবঙ্গে জীবনী বলার তরিকা শিখিয়ে দিলেন, যেহেতু ওনার পূর্বে কেউ জীবনী বক্তা ছিল না। 9 রাত 8 রাত করে এই বাঘারপট্টিতে ওনার জীবনী হতো, আর আমার লাইফের প্রথম স্টেজ কিন্তু ওখানে। আমি এসেছিলাম কোনো কাজে, কালিয়াচক, রাত হয়ে গেল, এখন তো রাস্তাঘাট হয়ে গেছে, তখন ছিল না, ওই ভুটভুটি নৌকাতে আসতাম পাগলাঘাট হয়ে। তো লেখাপড়া করার টাইমে
फिर আমি পার্ট টাইমে দর্জিগিরি শিখতাম। তো দর্জিগিরি শিখলে কহা যায় না মলবিগিরি করতে পারবো কি পারবো না, তো দর্জিগিরি চলবে। তো দর্জিগিরি শিখে নেওয়ার পরে মেশিনও কিনেছিলাম একটা। ওই মেশিনটা ওয়াইলিং করতে নিউ মার্কেট এসেছিলাম। বলছে যে বাপু আজকে হবে না কালকে হবে। তো যাবো কেমন করে, নৌকাতে চলে যাবে। তখন আমার আব্বা এখানে জীবনী বলছিলেন। তো ভাবলাম যে যাই রাতটা থেকে যাবো ওখানে, কালকে মেশিন নিয়ে বাড়ি যাবো। ওখানে এসছি তো খোট্টা ভাষা, তো ওটাকার लोग गला बोलছে যে मेंका मौलवी का बेटा आया है उसको स्टेज में उठाओ। बोला हमार बाप और घी मौलवी, बोले मेंका मौलवी का बेटा आया है उसको स्टेज में उठाई होगा। हम तो घेमे गए तो बाप रे हम तो জীবনে বলিনি। এত বললাম ওরাকে আমার তারই হবে না, আমি পারবো না, আমি কখনো স্টেজে উঠিনি। ওরা আমাকে ধইরা আমার বাপের কাছে নিয়ে গেল। বলে আপনি বলুন আপনার ছেলেকে কিছুক্ষণ যেন বলে। তো আমাকে বলছে আমার আব্বা যে কি করবে, দেশের ভাষাতে বলছে जाओ बेटा कुछ बोल दो। क्या बोलेंगे, तो मैं तो कभी बोला ही नहीं, स्टेज में गया ही नहीं। तो हमारे बाप गोटी लोग के सामने बोलছে जाओ, मछली का बच्चा को तैरना सिखाया नहीं जाता, जो माछेर बच्चा है ओके हिलते सिखाइते হয় না অটোমেটিক হয়ে যায়, যাও। তো আমার বিবেকে লাগলো যে এখন যদি আমি না যাই তো আমার বাপের অপমান। লাইফে প্রথম 35 মিনিট ওখানে বলেছিলাম। ওই 35 মিনিট বলতে যা কিসমতের 35 তারা চুমকা শুরু তো শুরু এমন শুরু হলো যে সব ঘর বাড়ি সব উঠি হয়। আগে তুই জানতো যে ঘর বাড়ি উঠি হবে তো ভারবি আর কাউকে বলতো। তো বেরাদার উনি সকলকে জীবনে শিখিয়ে গেলেন, আমরাকে বলার তরিকা বাতিয়ে গিয়েছেন। এখন যত কেউ জীবনী বলছে সব উনারই ডাক্তার। तो अब सुनुन अगला छंद बोलছে कि सदका सही दत्ता दूर मोरी दूरिया सब लो जी खारो पित जाए मजबूरिया सोना महीनों भी किस्मत जगाई दे, सोना महीनों भी किस्मत जगाई दे, खत महीनों पे तमन्ना पूरी कर दी मदीना बिच रड़बलिए मेरी सोनिए मदीना बिच रड़बलिए। হয়ে গেল কাগজ আর তো নেই। আল্লাহ ওটা তুমি নিষেধ করেছো, ওটা হারগিজ হবে না, বদলাতে হয় না বাবা। জি আমার আব্বা আপনার বন্ধু, সুবহানাল্লাহ, আচিনতলা, আলহামদুলিল্লাহ ভালোই। তো যাই হোক এখনো ওনার কিছু কিছু কালামও আছে লেখা। তো আমি এই জন্য পড়ি না, যে যখনই পড়ছি তো ওনার চেহারা সামনে চলে আসছে। আর ওনার বলি, ওনার ভাষা, বাংলা তো লিখতেন, তো এমন এমন শব্দ লিখতেন যে কখনো যে বাংলা পড়েনি সেও কিন্তু বুঝতে পারবে, এত সুন্দরভাবে উনি লিখতেন। ওনার কিছু কিছু কালাম জায়গায় জায়গায় যারা ওনার দিবানা, ওনার আশিক বা ওনার সাথী বন্ধু যখন প্রস্তাব রেখে দেয় যে তোমার আব্বার লেখা কোনো কালাম আমাকে শোনাও, তখন হয়তো বাধ্য হয়ে শুনিয়ে দিতে হয়। কিন্তু ওনার আওয়াজও তো ছিল, এমন কাশিস ছিল ওনার আওয়াজে যে আমি তো দেখতে পাই না, তবে কিছু কিছু শব্দ ইনি যখন এখানে আছেন, আমার আব্বার খুব বন্ধু, তো উনারই লেখা দু একটা ছন্দ আমি শোনাচ্ছি বাংলা, আর খুবই প্রিয় কালাম। ও মুমিনি ভাই তুমি করো কিসের খেলা, পিছন দিকে চেয়ে দেখো ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। সত্যি একটা মানুষ
যত দিন যায় ওর বয়স কমে যায়। বলছি না যখন বয়স হয়নি নামাজ পড়বো একটু আর লেট হোক, বয়স হয়নি কথাটা উল্টো হচ্ছে। যতটা বয়স আল্লাহ লিখেছে, যত বয়স হচ্ছে আমার আয়ু কমে যাচ্ছে, ঘটে যাচ্ছে। তাই উনি বলছেন যে কি ভাবছো, পিছন দিকে ঘুরে দেখো, তোমার আয়ুর বেলা ডুবে চলে যাচ্ছে। চাপিস যদি নবীর নায়ে পারে যাবি খুশি হয়ে, চাপিস যদি নবীর নায়ে পারে যাবি খুশি হয়ে, মওত কবর রোজ হাসরে ডুববে না তোর ভেলা, পিছন দিকে চেয়ে দেখো ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। ভুখাকে তুই খাবারি দে রে আর পিয়াসাকে পানি, ভুখাকে তুই খাবারি দে রে আর পিয়াসাকে পানি, আর সবার সেবা করো রে ভাই কুরআন পাকের বাণী। ইহাই তোমার সঙ্গের সাথী হবেন আল্লাহ তাআলা, পিছন দিকে চেয়ে দেখো ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। উনি যখন লিখলেন আমি বলেছিলাম যে আপনার লেখা কালামে আমি আমার তরফ থেকে একটা ছন্দ দিচ্ছি, আব্বা আপনি এটা অ্যাকসেপ্ট করে নেন। তো বলছে যে বলো তো, তো আমি শুনাইলাম, বলছি এটা ছন্দ তো বাবা আমার পড়ার লায়ক নয়, তো তুমি লাগিয়ে দাও, তুমি পড়ে দিও। তো আমার তরফ থেকে আমার আব্বার নাতে রাসূলের ছন্দে শরীক করা সওয়াবের জন্য শুধু, তো আমি একটা ছন্দ ওখানে লাগিয়েছি। বলছে কে টাকা পয়সার অহংকার রাস্তায় চলো গুমান করে, টাকা পয়সার অহংকার রাস্তায় চলো গুমান করে, কথা বলো চোখ মেরে গরিব দুঃখী ওয়ানা হারে, রবে না রবে না রে তোর চিরদিনের খেলা, পিছন দিকে চেয়ে দেখো ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। বিরাদার, তো আমি বলছিলাম যে দয়ার নবী মুস্তাফা